কয়েকদিনের লাগাতার বৃষ্টি, বন্যার জলে ভাসছে বাংলা। তার উপর ডিভিসির জল ছাড়ার ফলে জলের তলায় হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকা। মানুষের চোখ দিয়ে গড়াচ্ছে জল। অসহায় মানুষগুলির সঙ্গী বলতে শুধুই কান্না, দুর্ভোগ আর হাহাকার। বন্যার জলে ডুবে যখন বাঁধ মানছে না সাধারণ মানুষের চোখের জল, ঠিক সেই সময় বন্যার জলের স্রোতের মতো বয়ে চলেছে রাজনীতির চোরা স্রোত। বন্যা আর ডিভিসির জল ছাড়ায় রাজ্যে প্লাবিত অধিকাংশ জেলায়। এই অবস্থায় দাঁড়িয়ে ঝাড়খণ্ড সীমান্ত সিল করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরাও সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু জল ঢুকছে, এমনকি আমি দেখে এলাম মিদনাপুর দিয়ে, আপনারাও তো যারা আমার সাথে আসছিলেন, ন্যাশনাল হাইওয়েতে জল উঠছে। সুতরাং 3 দিন ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ থাকবে, সিল থাকবে। প্লিজ সেন্ড দিস মেসেজ টু রাজীব কুমার ডিজি ইমিডিয়েটলি। 3 দিন বর্ডার থাকবে বন্ধ, তার কারণ গাড়ি ঢুকলে জলে ডুবে যাবে, এটা আমি চাই না। আর মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই ঝাড়খণ্ড সীমান্তে বন্ধ থাকলো ট্রাক চলাচল। কার্যত উঠে এলো অঘোষিত ট্রাক ধর্মঘটের চেনা ছবি। পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা সহ রাজ্যের একাধিক সীমানা সিল করে দেওয়া হয়। আর এখানেই উঠছে প্রশ্ন, কেননা ট্রাক বোঝাই এই সমস্ত পণ্য কিন্তু আসছে বাংলাতেই। বন্ধ গাড়িতে সবজি সহ অন্যান্য পণ্য আটকে থাকলে পচে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। তাহলে তো বাংলার বাজারেই তৈরি হবে আকাল। পণ্যের অগ্নিমূল্য তৈরি হতে তো আর বেশি সময় লাগবে না, আর আদতে দুর্ভোগ বাড়বে সাধারণ মানুষেরই। দেশে দেশে, প্রদেশে প্রদেশে বিভাজন তৈরি করা, এটা কোনো সুস্থ চিন্তার লক্ষণ নয়। এটা মুখ্যমন্ত্রীর ভাষণ হওয়া উচিত না। উনি পশ্চিমবঙ্গকে ডুবিয়েছেন, আরও ডোবাবার পরিকল্পনা করছেন। ধীরে ধীরে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পাবে না, অন্ধকারে চলে যাবে। খাবার দাবার, সবজি, বিভিন্ন আনাজ, তাপ সাপ্লাই আসবে না। উনি রাজ্য চালাচ্ছেন না ক্লাব চালাচ্ছেন, আমি বুঝতে পারছি না। কিন্তু ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। দুজনেই বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের সামিল। হেমন্তের ইডি পর্বে তাঁর পাশে দাঁড়িয়ে বন্ধুত্বের বার্তাও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর এখন সেই ঝাড়খণ্ডের সাথেই সীমানা সিল করার প্রয়োজন হয়ে পড়ল। আর এখানেই অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার তোপের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে হেমন্ত বিশ্ব শর্মা লেখেন, বাংলার সরকারের ব্যর্থতায় বাংলার মানুষ দুর্ভোগের কবলে পড়েছে। কিন্তু আমি অবাক হচ্ছি যে মমতা দিদি তার আধিকারিকদের ওপর নয়, ঝাড়খণ্ডের মানুষের ওপর রাগ দেখাচ্ছেন। তিনি রাজ্যের সীমানা সিল করে ঝাড়খণ্ডের জনগণকে শিক্ষা দিচ্ছেন, আর ঝাড়খণ্ডের মাননীয় মুখ্যমন্ত্রী নীরব। ভয়ঙ্কর পরিস্থিতি করেছে ওখানে একটা, আর দ্বিতীয় করেছে কুলটিতে ঝাড়খণ্ড বর্ডার। আমি নীতিন গডকরিকে লিখব, অমিত শাহজিকে লিখব, গভর্নরকে লিখব যে ইমিডিয়েট ওখানে ব্যবস্থা না হোক। যেভাবে জল ঢুকেছিল, জাতীয় সড়কের উপর দিয়ে জল উঠে আসে, যদি ওদিক থেকে গাড়ির ফ্লো শুরু হয় এবং তারপর জলের তোড়ে কোনো গাড়ি যদি ভেসে যায়, সেই ঝুঁকিটা রাজ্য প্রশাসন নিতে চাননি বলেই সাময়িকভাবে এই আপৎকালীন সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। অন্যদিকে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে চরম হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসির সাথে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। ডিভিসির সাথে অল সম্পর্ক আমি তো কাট আপ করবই, বিকজ ইট ইজ টু মাচ, ইট ইজ টু মাচ। পুরো জল ছাড়া বৃষ্টির জন্য এই বন্যা হয়নি। দিস ইজ নট ফর রেন। Yes, 4-5 days there was a rain, but we can tolerate that. More than 5 lakh cubic water, what has been released from DVC and other area. উনি পশ্চিমবঙ্গের ভাবছেন নিজেকে প্রধানমন্ত্রী। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, রাজ্যের 8টা জেলা অন্ধকারে ডুববে। চলছে রাজনৈতিক বন্যা, কিন্তু একবারও ভেবে দেখেছেন কেউ এই পরিস্থিতির মধ্যে পড়ে ওই অসহায় মানুষগুলোর কি অবস্থা? তাদের তো কান্না আর ভোগান্তি ছাড়া কিছুই সম্বল নয়। আদৌ কি পাল্টাবে এই পরিস্থিতিকে হাতিয়ার করে রাজনীতির এই খেলা? ব্যুরো রিপোর্ট, বাংলা 24x7।
উৎসবের দিন সবাইয়ের ছুটি, কিন্তু আমাদের ডায়মন্ড হারবার নার্সিং হোম 24 ঘন্টায় খোলা। স্পেশাল ডক্টর, আইসিইউ থেকে ওটি সবটাই খোলা। মোহনস মেডিকেল সেন্টার, ডায়মন্ড হারবার, রবীন্দ্র ভবনের পাশে। কল করুন 9775443636 অথবা 9609077887 এই নম্বরে। মোহনস মেডিকেল সেন্টার, তোমার ছুটি আমার নয়।